أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। আল্লাহর পথ আসমানসমূহ ও জমিনে সব কিছুই যার মালিকানায়, এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আযাবের দুর্ভোগ। যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে, তারা গুরুতর ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সেই তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান, আর তিনিই পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কওমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও। নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন। আর যখন মূসা তার কওমকে বলেছিল, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফেরাউনের পরিবার কবল থেকে রক্ষা করেছেন। তারা তোমাদের জঘন্য আযাব দিত, আর তারা তোমাদের ছেলেদেরকে জবেহ করত এবং নারীদেরকে জীবিত রাখত। আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আর মূসা বলল, যদি তোমরা জমিনে সকলেই কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছায়নি? নূহ, আদ, সামুদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত, তাদের মুখ এবং বলল, নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম। আর তোমরা আমাদের যেই বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সেই বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি।